হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রিয়াঙ্কা কিডিস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, আজকের দিনটা এইভাবে শুরু করছি। আর আজকের আমার থাম্বনেলটা দেখে বুঝতেও পারছো আজকের দিনটা অন্যভাবে স্টার্ট করব, অন্য রকমভাবে ভিডিওটা স্টার্ট করব। তো এখন আমি বাড়িতে আছি, মানে বাপের বাড়িতে আছি, বেশ কয়েকদিন ধরেই ছিলাম। তো এখানে আরেকজনকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার এক বাড়ির সদস্যই বলতে পারো। আমি ছোট, মানে যবে থেকে এর আর কি জন্মেছিল 1-2 বছর হতে যায়। আমি যখন বিয়ে করে যাই, ওর একটা হিস্ট্রি আছে, আমি যখন বিয়ে করে যাই তখন ও ছিল এই বাড়িতে। ওকে তবে থেকে খাবার দেওয়া যে আমি স্টার্ট করেছি, ও সেই থেকে স্টিল নাও এখনও আছে। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছ ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, কারণ একটা জায়গায় যাওয়ারই আছে, তোমাদের আগেই দেখতেই পারবে গিয়ে। আর তোমাদের কিছুটা আইডিয়া হয়েও গেছে হয়তো। তো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েই এখানে একটু ওয়েট করছিলাম, কারণ আমার সাথে আরেকজন যাবে, তো সে তো তার ঘুমিয়ে ভাঙার নাম নেই। তো সেই জন্য সে ঘুমিয়েছিল, তো তার জন্য আমিও ওয়েট করছিলাম সে কখন উঠবে, আর তারপরে আমরা সবাই যাব। আর আজকের দিনটা একটু অন্যরকম, বলতে গেলে বেশিরভাগটা খুশিরই একটা ব্যাপার। সেটা তো তোমরা বুঝতেই পারছো কেন, কিসের জন্য। তো যাই হোক, তখনও উনি ওঠেনি। আমি আগে এখানে সব বিছনা ফিছনা, সব চাদর ঠাদরগুলো তুলে নিচ্ছিলাম, বিছনা গুছিয়ে নিচ্ছিলাম। তোমরা জানোই, তোমাদেরকে বলেইছি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার ভীষণভাবে অসুবিধা হয়। তো এখানে সেটাই করছিলাম। আর এই যে উঠে বসে ওয়েট করছি শুধু কখন উঠবে কখন উঠবে। আমার সব কাজটা অলমোস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওর আর ঘুম ভাঙছে না। আর ওকে ছাড়া আমি একা যেতেও পারবো না। তো সেই জন্য ওয়েট করছিলাম। ওর ওয়েট করতে করতে দেখো আমার বাড়ির যে সদস্য, সেও এখানে এসে বসে আছে। ও কিন্তু এখানে প্রায়শই থাকে, প্রায়শই কি বলবো, ও প্রত্যেক দিন একবার হলেও ঘরে আসবে। তো যাই হোক, ও এই যে এখানে তারপরে আরেকজন উঠে পড়ে, তারপরে ফাইনালি আর এখানে আমি তারপরে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নেবো। আর তাছাড়া আমি নিজেও রেডি হয়ে গেছিলাম, কারণ আমার বেশি মানে টাইম ওয়েস্ট করতে ইচ্ছা করছিলো, আমি কতক্ষণে ওখানে যাব আমি সেটাই শুধু ভাবছিলাম। তো আগেই উঠে শুটে আমি রেডি শেডি হয়ে নিয়েই, এখন ও উঠে এখন সবে চা খাবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর তখন যেন কটা বাজছে, তখন বেলা 1টা কি 1:30 বাজছে হয়তো। তো যাই হোক, ওনার ওই চা খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমি এখানে ওয়েট করছি। এবারে এক্ষুনি বেরোবো। তো তার আগে আমি একবার কি করব, আমি একবার বিছনা বিছনা সব ঝাড় দিয়ে নেবো ঘরমর, কারণ মা ছিল না, মা তো সকাল সকালই চলে গেছিলো। আর দিদি তো ছিল না, এমনিও দিদি ওখান থেকে যাবে ওদের বাড়ি থেকে। তো দিদি টিদি সবাই ওখানে পৌঁছেই গেছিলো। আর এখানে আমি আর সৈকত ছিলাম, তো ঘর দোরটা ভীষণভাবেই নোংরা হয়েছিল। আর জানোই যেটা বলেছি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একদম পোষায় না, একদম পোষায় না। তো সেই জন্য আগে ঘর বিছানা ঝাড় দিয়ে সব কিছু করে নিয়ে এইবারে বেরাবো। তো আরেকটা জানো তো বন্ধুরা, আরেকটা কথা তোমাদের শেয়ার করি। আমার খুব ক্লোজই ফ্রেন্ড আছে, যারা আমার এই ব্লগিং দেখে, এই কাজের ভিডিও দেখে হাসাহাসি করে। আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই, কিসের জন্য হাসাহাসি করিস? তোরা কি নিজেরা বাড়িতে কাজ করিস না? তোরা নিজেরাও তো করিস। আর বাড়ির কাজ করলে কেউ ছোট বড় হয় না। যদি এইটা ভেবে রাখিস বাড়ির কাজ করলে কেউ ছোট বড় হয়, সেটা দেখালে ছোট বড় হয়, এরকম কোনো কিছু নেই। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, একদম সুন্দর করে টিপটপ করে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি পুরো ঘেমে স্নান করে গেছি। তো এইবারেই এক্ষুনি বেরাবো, জাস্ট আর ওয়েট করা যাচ্ছে না, কতক্ষণে আর কি বেরাবো। এই যে এখন একজন মহাশয় এখন উঠে এখন রেডি শেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আসলে ওকে বলাটা ভুল, কারণ কেন না, তো নাইট শিফট করে এখন, সেই জন্য না ওর এই ঘুমের টাইমিংটা ভীষণভাবে প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য ওর একটু বেলাই হয়ে যায় উঠতে, তাও তো এরও পরে ওঠে। তাও এখানে যাওয়ার একটা জায়গায় যাওয়ার আছে বলে সেই জন্য কিন্তু ওকে তাড়াতাড়িই তুলে দেওয়া হয়েছে। সেই দিনটাও সত্যি বলতে সেভাবে ঘুমাতেই পারিনি, আবার রাতে ওর কাজ ছিল। তো এই সব করে নিয়ে তারপরে এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে একটুখানি তোমরা হিন্ট তো অবশ্যই পেয়েই গেছো, বুঝতেই পেরে গেছো কোথায় যাব না যাব। আর এই জায়গাটা তো তোমাদের বহুবারই দেখিয়েছি, এটা আমার বাড়ির সামনে। এই বাড়ির সামনে আমাদের এখানে মহাদেবের একটা মন্দির আছে, যেখানে আমি শিবরাত্রিতে এখানেই উপোস করেছিলাম, দেখেছো নিশ্চয়ই সেই ভিডিওটাও। তো এই যে দুজনে মিলে এখন বেরিয়ে পড়লাম। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, ভীষণভাবে সুন্দর আকাশটা ছিল। পুরো একটা, দেখতেই পাচ্ছ মেঘগুলোকে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে রয়েছে।
তো যাই হোক, ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে আসি। আমরা যেখানে আজকে আসার কথা ছিল, দেখে বুঝতেই পারছো। আসলে বন্ধুরা, এটা হচ্ছে আমার মা বাড়ি তৈরি করছে, তোমাদেরকে আগেই আমি বলেছিলাম। তো সেই জায়গাতেই আজকে এসছি। আজকে অ্যাকচুয়ালি ছিল আমাদের ছাদ ঢালাই, তো সেই জন্যই আর কি স্পেশালি আসা। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো একটা নিজস্ব বাড়ি থাকা, একটা নিজস্ব বাড়ি হওয়া, সেটা কতটা একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। মানে বাড়ির মাথার ছাদটা কতটা দরকার প্রতিটা মানুষের, সেটা সব মানুষে আই থিঙ্ক বোঝে। তো এই খুশিটা তোমাদেরকে কীভাবে আমি মানে জাস্ট বলে বোঝানোর নেই, আমার ওয়ার্ডে কোনো শব্দে কোনো কিছু বলে বোঝাবার নেই। এটা যাদের নিজেদের বাড়ি হয়েছে, যারা নিজেরা করেছে, যারা নিজেরা চোখে দেখেছে, আর যারা স্ট্রাগল করেছে লাইফে, তারা এই ব্যাপারটা ভীষণ ভালোভাবে বুঝবে। তো যাই হোক, এখানে এসে দেখতে পাচ্ছ এই যে আমাদের ছাদ ঢালাই হচ্ছে। আর এইখানটা যেখানটা দাঁড়িয়েছি সেখানটা কিন্তু পুরো কাঠের একটা করা ছিল, যার উপরে এই যে মানে সব জিনিস দিচ্ছে, যার উপরে এবার ছাদটা ঢালাই হবে। তো দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে গেছে কাজ, আর কিছুটা এখানে বাকি ছিল। তো বন্ধুরা, জাস্ট আমার ভীষণ ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো। মানে কি আর বলি তোমাদের, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ব্যাপারটা। আর আমার মা না ভীষণ স্ট্রাগল করেছে লাইফে। তো মানে কী আর বলি, মানে একটা মেয়ে হয়ে 3টে বাচ্চাকে মানুষ করে আজকে যে নিজের একটা নিজের পায়ে দাঁড়িয়ে যে ছাদটা মাথার উপরে করা, এটা একটা বিশাল বড় ব্যাপার। একটা মানে আজকালকার ভালো ভালো ছেলেরাও আজকালকার পারে না। এরকম হয়, তোমরাও নিশ্চয় জানো, আজকালকার ছেলেরাও একটা বাড়ি করবে, একটা 3টে বাচ্চাকে মানুষ করবে, তাদের পড়াশোনা, তাদের বিয়ে, এই সেই, আজকালকার ভালো ভালো ঘরের মানুষরাই পারে না। তো এইটা নিয়ে আমি ভীষণভাবে আমার মাকে প্রাউড ফিল, আমার ভীষণ প্রাউড ফিল হয় ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এখানে আজকে আমাদের নিজস্ব একটা বাড়ির মাথার উপরে ছাদ থাকবে, যেটা মানে একটা এসে বলবো যে সত্যি এটা আমাদের নিজের বাড়ি। তো সেইটাই আজকে হচ্ছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হচ্ছে বন্ধুরা। আর ওই দিকে দেখো আরেকজন আসছে, ও এসে দেখবে একটু কেমন হয়েছে কাজ। তো আর এইদিকে যে পোর্শনটা দেখছো না বন্ধুরা, এই দিকের পোর্শনটাও কিন্তু আমাদেরই। ওই মানে পুরো পোর্শনটা যতটা আর কি ফাঁকা দেখছো, তো বালি ফালি রাখা এইগুলো পুরোটাই আমাদের। এই দিকের পোর্শনটা পুরো আমাদের, কিন্তু এখন ওই পোর্শনটায় কোনো কাজ করা হচ্ছে না, ওইটা পরে করা হবে। তো যাই হোক, এই দিকটা এখন করা হচ্ছে, ওটা নিয়ে পরে ভাবা যাবে কি হবে না হবে। তো তোমরা তো আমার ভিডিও তো দেখবেই, তোমরা সব কিছু দেখতেই পারবে। আর পুরো কমপ্লিট হলে তো তোমাদের সাথে শেয়ার করবই আমি। তো এবারে সব কিছু দেখার পরে এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি বন্ধুরা। আর আমাদের এইভাবে ওরা কাজ করছে, এইভাবে বাঁশের এগুলোকে করেছে, করে এইগুলোভাবেই এরা উঠছে। কীভাবে উঠছে বন্ধুরা, আমি তো জাস্ট দেখে অবাক। মাথায় নিয়ে ওরা এইভাবে বাঁশ দিয়ে উঠছে আর নামছে জিনিসপত্রগুলোকে। তো যাই হোক, আমিও এখান দিয়ে খুব আনন্দ, খুব মানে কী বলবো, আলাদাই একটা মজা ছিল, আলাদাই একটা শান্তির একটা বিষয় ছিল। তা এই যে দেখতেই পাচ্ছ, আমার মুখের স্মাইলটা শুধু দেখো। তো চলো বন্ধুরা, এবার তোমাদের আমাদের মেন এন্ট্রেন্সটা দেখাই, যেটা দিয়ে আমাদের বাড়ির এন্ট্রি হবে। তো সেদিকটা চলো তোমাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রেন্স, এইটা সিঁড়ি করা, আর এখান দিয়েই হচ্ছে আমরা ঢুকবো। ঢুকেই এইদিকে ফার্স্টেই হবে একটা কিচেন বাথরুম, আর এইদিকে হবে একটা রুম, আর ওইদিকে একটা হবে রুম। তো এখন তো তোমরা কিছু বুঝতেই পারবে না, কারণ এখন এটা একদম ইনকমপ্লিট, এখন যে সবাই ছাদ ঢালাই হচ্ছে। পুরোটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করবই। তো দেখতে পাচ্ছ এখানে সবাই দিদি জামাইবাবু সবাই এখানে চলে এসেছে, সবাই ছিল সেদিনকে, যেহেতু ছাদ ঢালাই হয়েছিল, তো সেই জন্য সবাইকেই এখানে মানে মানে সবাই আর কি এসছিল। মাও বলেছিল যে ছাদ ঢালাইয়ের দিন যাবি। আমি অ্যাকচুয়ালি বাড়ি চলে যেতে চাইছিলাম, মা বলছিল না ছাদ ঢালাই হয়ে যাক তারপরে বাড়ি যাস। তারপরে এখানে দেখো আরেকজন তো আরেকজনের কাজ করে যাচ্ছে। এই দেখো দেখো দেখো, আর যেই দেখবে ক্যামেরা, ওর মুখের স্মাইলটা দেখো চেঞ্জ হয়ে যাবে। বদমাস ছেলে। তারপর এখানে আমরা বড়রাই দেখো কি করছি, কোনো কাজ পাচ্ছি না, আর একজন ওইখানে কাঠ ফাট নিয়ে ওই করছে, আর আমি এখানে কয়েকটা পেরেক কুড়িয়েছি। এই হয়, কোনো কাজ না থাকলে এই হয়। তারপরে এখানে এই যে এইগুলো এসছিলো স্টোন চিপগুলো, এইগুলোও লাগবে বলে সব ওরাও নিয়ে এসছিলো। আর এখানে কিছু মিষ্টি ফিষ্টি নিয়ে আসা হয়েছিল, যেহেতু আজকে বললাম ছাদ ঢালাই, তো এখানে সবাইকেই দেওয়া হবে, আশেপাশের লোকজনকেও দেওয়া হবে, আর যারা মিস্ত্রিরা তাদেরকেও দেওয়া হবে। তো তার জন্যই এগুলো সব আনা হয়েছিল, আর তার সাথে বিরিয়ানিও ছিল।
অনেক কটা বিরিয়ানি প্যাকেট ছিল, সব এগুলোকে ওই যারা মিস্ত্রি যারা ছিল তাদেরকেই এইগুলোকে দেওয়ার জন্য আর কি আনা হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ছিল আমাদের এই রকমভাবেই আজকের দিনটা সেলিব্রেট কি মানে একটা আলাদাই একটা আনন্দ। যদি দেখতে পাচ্ছ ওই মাথায় করে কিভাবে ওরা ওইটাকে নিয়ে উঠছে, ওইভাবেই ওরা উঠছিল। আর এখানে এই যে নিজের বাড়ির কাজ দেখে এত যা ভালো লাগছিল কি বলি। আর এখানে আমার কাজ ছিল না বলে এই ঘুরে বেড়াচ্ছি, পেরেক করাচ্ছি, এইসবই করছিলাম। তো অলমোস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়ির কাজ শেষের দিকেই হয়ে গেছে, মানে আমাদের ছাদ ঢালাইটা অলমোস্ট শেষের দিকে হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে এদিকে। আর এইটুকু কিছুটা পোর্শন বাকি আছে, সেইটুকু পোর্শন হলেই হয়ে যাবে, বেশিটুকু বেছে নেই, দেখতেই পাচ্ছ একদম অল্পই হয়ে রয়েছে। আর এইটুকু করলেই এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে আমাদের ছাদ ঢালাই। তো এইটা একদম শেষের দিকেই চলে এসেছিলো, কাকুর একদম শেষের দিকে কাজটা আর একটু বাকি ছিল, তো সেটাই হয়েছিল। আর এই দেখো ফাইনালি আমাদের পুরো ছাদ পুরোভাবে কমপ্লিট। নাও এবার দিয়ে আমাদেরও মাথার পরে একটা বিশাল বড় ছাদ আছে, বিশাল হোক আর ছোটোই হোক, মাথার উপরে ছাদটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা জাস্ট মানে যারা স্ট্রাগল করেছে লাইফে তারাই বোঝে। আর যারা রেডিমেড মাথার উপরে ছাদ পেয়ে গেছে তারা কখনোই বুঝতে পারবে না এই বিষয়টা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি আর দিদি এখানে সব মিষ্টি সব আয়োজনগুলো সব করছিলাম, যেহেতু এইবারে ওদের কাজ হয়ে গেছিলো আর এইগুলো সব ওদেরকে এবার দেওয়া হবে। ওই যে একটা একটা করে মা বিরিয়ানি, দিদি মিষ্টি, এইগুলো সব দিয়ে দিচ্ছিল। আর এখানে আমাদের সব কাজ অলমোস্ট শেষ, এইবারে যাব বাড়ির দিকে, ছাদ আমাদের কমপ্লিট। আর বন্ধুরা তোমরা তো আমার সাথে থাকলে সমস্ত কিছু দেখতেই পারবে। এখন তো দেখতে পাচ্ছ কিছুই সেরকম বোঝা যাচ্ছে না, এদিকে ইট, এদিকে বালি, এদিকে সিমেন্ট, এইসবই দেখতে পাচ্ছ। পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেলে তোমরা তখন দেখো পুরো বাড়িটা, তোমরাই বলো কেমন কি লাগছে না লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমার বাড়ির মানে মাথার উপরে একটা ছাদ মানে একটা বিশাল একটা বিষয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি আমার যত ভিডিও আসবে আগেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।